আর এদিকে যে হাঁসের বাচ্চাগুলো খাবার দিচ্ছি। আয় 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 আয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে খিচুড়ি রান্না করব, আর হলো যে থানকুনি পাতা, এটা থানকুনি পাতা বলে, যে এই পাতাটা বাটবো, আমি ভর্তা বানাবো। দেখেন কত সুন্দর, একদম তরতাজা টাটকা। আর খিচুড়িটা এখন আমি বসাই দেবো। দেখেন এই যে প্রেশার কুকারে আমি বসাবো আজকে। এখানে যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই লাগবে খিচুড়িতে। পাঁচফোড়নটা একটু বাদামি কালার হলে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। বাদামি কালার হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এখন সব মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটা যে ভালো মতো একটু কষাই নেব। দেখেন মশলাটা ভাজা শেষ, আর এখন আমি চাল দিয়ে দেব। এক হাতে ক্যামেরা তো, ওই জন্য দুই হাত দিয়ে দেওয়া যাচ্ছে। চালটা একদম চিকন চাল, পোলাও চালের মতো। দেখেন বাইরে একদম সকাল সকাল। দেখেন চালটা কষানো শেষ, আমি যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেবে যে এখানে এখানে সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু লবণ দেওয়া হয় নাই। লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেবো। এই যে সব কিছু দিয়ে দিছি, একটা বলক আসা পরে তারপর আমি ঢেকে দেব। দেখেন এই যে বলক চলে আসছে খিচুড়িতে, প্রেশার কুকারে। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি লবণটা চেক করে প্রেশার কুকারে লাগাই দেব, ঢাকনা লাগাই দেব। এখানে আমি যে মরিচ আর রসুন নিয়ে নিচ্ছি, রসুনটা একটু ভেজে নিব, আর সাথে যেটা দিয়ে দিব, ওরকম ভাজবো না, দিয়ে দেবো সাথে। আর সামান্য একটু পানি দিয়ে দিব। দেখেন এই যে ভালো মতো একদম কমে যাবে। আর এই থানকুনি পাতা কিন্তু খেতে ভালোই লাগে, আর এটা কিন্তু উপকার সব। দেখেন আজকে খিচুড়ি রান্না করতেছি, আর এদিকে গাছ দেখাইতে আসলাম আপনাদের। দেখেন এই যে বরবটি গাছ, আমার বরবটি ধরছে এই যে একটা, আর এই যে এইদিকে কিন্তু আরো ধরছে, এই যে দেখেন। আর বরবটি গাছ কিন্তু তাড়াতাড়ি হয়। কাকি চলে আসেন না, কাকি চলে আসছে। হ্যাঁ দেখেন এই যে পানিটা একটু শুকাই নেব। পানিটা একদম শুকাই নিতে হবে। ভালো মতো একদম পানিটা শুকাই নিতে হবে। দেখেন এই যে ভালো মতো এই যে পানিটা একদম শুকাই নিতে। আর এর মধ্যে একটু কালো করে দিয়ে দিলাম। দেখেন একদম এই যে হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। কিন্তু দেখেন একটু পানি নাই, কিন্তু পানি থাকবে না। পানি থাকলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। আর এখন আমি কালো জিরা ভেজে নেব, একটু কালো জিরা ভেজে নেব। যে অল্প দেখেন যে আমার কালো জিরা ভাজা শেষ। দেখেন এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। ও সেই দেখেন, দেখেন এই যে সেই থানকুনি পাতা এই যে বাটা বাটতেছে। এখন আগে এটা পেস্ট করে নেব, তারপর কালো জিরা বাটবো। দেখেন আজকে একদম বাতাস, আকাশটা একদম মেঘলা মেঘলা।
আনারস দেখাই আজকে। আর হঠাৎ করে কাকি চলে আসছে, কাকি এসে বলতেছে যে বাটাটা আমি বাইটে দিই, থানকুনি পাতাটা ভর্তা করে দিতেছে কাকি। এদিকে আমি একটু এই ফাঁকি ভিডিও করতেছি। দেখেন এই যে আনারসটা এখনো ওরকমই আছে। আর এখানে আমার এই যে মরিচ গাছে কিন্তু মরিচ ধরছে অনেক, মাশাআল্লাহ। দেখেন এরকম একটা গাছ থাকলে কিন্তু এনাফ, অনেক মরিচ ধরছে। এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম মরিচ গাছ, ভালোই মরিচ আসছে। যে দিকে আসছে অনেকগুলাই আসছে। আর এদিকে যে হাঁসের বাচ্চাগুলো খাবার দিচ্ছি। আয় 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 আয়। দেখেন সাদাগুলো একদম, আল্লাহ কি সুন্দর বাতাস। মাশাআল্লাহ। একটা হাঁসের বাচ্চা জানেন না, আমার একটা মুরগিতে ঠোকর মারছে, পাটা ব্যথা, ও হাঁটতে পারে না। ওই যে সবসময় বসে থাকে। দেখেন দেখেন আল্লাহ আল্লাহ করে ঠিক হইল, একটু একটু করে হাঁটতে পারতো। মাশাআল্লাহ সেই লাগে। আচ্ছা কোনো রোদই নাই, দেখেন আকাশটা একদম মেঘলা মেঘলা। আর দেখেন এই যে পাতা বাহার 3টা লাগানো হয়েছে, যে একদম তরতাজা হয়ে গেছে। দেখেন দেখেন এই যে খিচুড়ি হয়ে গেছে, ওদিক দিয়ে ভর্তাটাও প্রায় হয়ে আসছে। দেখেন এখানে যে ভর্তা কিছুটা হয়েছে, রাইস বাবা অফিসে চলে যাবে, এই জন্যে একটু ভর্তা নিয়ে আসছে। দেখেন কালারটা কত সুন্দর। সবগুলো আপনাদের দেখাবো একবারে কেমন খেতে। অসাধারণ, হ্যাঁ অসাধারণ। কিন্তু এই বাটাটা মানুষের জন্য খুব উপকারী। থানকুনি বাটা আমার কাছে সবুজ সবুজ ভর্তা সেই না। দেখেন এই যে ভর্তা করা শেষ, কতটা সুন্দর হয়েছে দেখেন। দেখেন এই যে থানকুনি পাতা বাটা শেষ একদম। আর এদিকে যে কাকিও আসছে, কাকিও খাইতেছে। আর আমরা ওই যে খাবো এখন। আর খেতে অনেক, রুষার বাবা তো খাওয়া শেষ, আর আমরা এখন খাবো। একদম সবুজ সবুজ হয় না কাকি, সুন্দর হয়। আমি রাইতে কাইটে কুইটে রাইতে জাল দিয়ে শুকনো শুকনো করতেছি। দেখেন এই যে রোদ উঠবো, রোদে সেই হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ডিম পোস্ট করতেছি, আর এদিকে খিচুড়ি রান্না শেষ করে খিচুড়ি খেলাম। আর দেখেন ডিম দিচ্ছি। আর ছোটো মেয়ে আবার ই খাবে না, ভর্তা টর্তা খেতে চায় না, আমাদের ভর্তা সেটা খাবে না, তার জন্য ডিম পোস্ট খাবে। দেখেন এদিকে বৃষ্টি হচ্ছে, ওই এক কাম করে আসছে। দেখেন তাকে খিচুড়ি খাইতে লাগছে, প্লেট প্লেট একদিকে চা বানাবো, আর কারেন্ট চলে গেল। তাও বানাবো এখন গ্যাসের চুলায়, কারেন্টের চুলায় বানাতে চাইছি।
এখন কিছু দেবো না, চা পাতা দিয়ে দেবো আমি। 2 কাপ বানাবো আর 6 চামচ দিয়ে দেবো, ছোটো চামচ তো। দেখেন চাটা জাল হচ্ছে আর এদিকে চা বানাবো। এক চা চামচ চিনি আর 1 চা চামচ হলো গুঁড়া দুধ। দেখেন এই যে বৃষ্টির মধ্যে একদম গরম গরম চা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কাকিটা আমি একটু চিনি কম খাই। কাকি আসছে, কাকি চা পরে সবসময়ই হয় না। আর এদিকে বৃষ্টি হচ্ছে।